কাজ হবে, আমাদের এখন কাজ হবে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স আমরা নির্ণয় করব। তো প্রথম কথা, আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, সেটা তো আছেই। তো আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে যে ওই ম্যাট্রিক্সেরই নির্ণায়কের মানটা আগে থেকে বের করে নিতে হয়। অর্থাৎ যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটারই নির্ণায়কের মানটা আগে থেকে বের করে নিতে হয়। কিরকম? এই যে ম্যাট্রিক্স তুমি দেখতেছো, তুমি ওই ম্যাট্রিক্সটা আবার লিখবা, কিন্তু চিহ্ন দিবা নির্ণায়ক। অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার প্রথম নিয়মই হচ্ছে তুমি ম্যাট্রিক্সটাকে আগে নির্ণায়ক চিহ্ন দিয়ে লিখবা। দেখো আমরা কি করলাম, আমরা প্রদত্ত এই ম্যাট্রিক্সটাই আবার লিখলাম, কিন্তু চিহ্ন কিন্তু এখন আর ম্যাট্রিক্স চিহ্ন দেয়নি, এখন দিয়েছে নির্ণায়ক চিহ্ন। তাহলে এই ম্যাট্রিক্সের আগে তুমি নির্ণায়কের মানটা বের করে নিতে হবে। আচ্ছা, এখন এই নির্ণায়কের মান কিভাবে বের করে এটা আশা করি সবাই জানো। তারপর আগের দিন নাদিয়া বলেছিল যে সে ভুলে গেছে, তো আমি একটু মনে করে দেওয়ার চেষ্টা করি, সবাই ভালো করে খেয়াল করো, আশা করি মনে পড়বে। নিয়মটা হচ্ছে যে যখন তুমি তুমি যে কোনো সারি বরাবর এই নির্ণায়ককে ভাঙতে পারো, অথবা তুমি যে কোনো কলাম বরাবর এই নির্ণায়ককে ভাঙতে পারো। তো মনে করো আমি এই নির্ণায়ককে ভাঙতেছি প্রথম সারি বরাবর। তো নিয়মটা হচ্ছে নির্ণায়কের নির্ণায়কের ক্ষেত্রে এই পজিশনের কিছু চিহ্ন আছে। কিরকম? প্রথমটা প্লাস চিহ্ন, পরেরটা মাইনাস চিহ্ন, পরেরটা আবার প্লাস। ঠিক এই সিস্টেমে প্লাসের পরে মাইনাস, মাইনাসের পরে প্লাস, প্লাসের পরে মাইনাস। অর্থাৎ নির্ণায়কের প্রত্যেকটা পজিশনের এক একটা চিহ্ন আছে। ঠিক একইভাবে প্লাস মাইনাস প্লাস, প্রত্যেকটা পজিশনের এক একটা আলাদা করে চিহ্ন আছে। তো সেই চিহ্ন অনুসারে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা আবার প্লাস। নিয়মটা হচ্ছে তুমি এখান থেকে 2 নিবা, যদি তুমি 2 নাও, ভালো করে দেখে নিও সবাই, যদি 2 নাও তখন নিয়ম হচ্ছে যখন তুমি 2টা নিবা তখন তুমি মনে মনে 2 বরাবর এই সারিটা বাদ দিয়ে দিবা মনে মনে, এবং মনে মনে 2 বরাবর এই কলামটা বাদ দিয়ে দিবা। তো তুমি নিজেই চিন্তা করো, 2 বরাবর এই সারি বাদ দিলে, 2 বরাবর এই কলাম বাদ দিলে যারা থাকে তুমি, আচ্ছা এটা অনেক সংক্ষেপও করা যায় আবার অনেক ভেঙে ভেঙেও করা যায়। যেমন আমি একটু এভাবে লিখি, দেখো সবাই, যখন তুমি 2 নিবা তখন 2 বরাবর এই সারি বাদ দিবা, 2 বরাবর এই কলাম বাদ দিবা। তাহলে উপরের এই সারি বাদ এবং নিচের এই কলামটা বাদ। তখন দেখো কোন 4টা উপাদান থাকে। সবাই দেখতে পাচ্ছি কোন 4টা উপাদান থাকে, 0, 4 আর 2 আর -5। 0, 4, 2 এবং -5 থাকে। ঠিক একইভাবে আমি একটু পরেরটা দেখাই সবাইকে। দেখো সবাই, প্রথমটা চিহ্ন ছিল প্লাস, এই জন্য দেখো আমরা বাইরে এখানে প্লাস চিহ্ন দিয়েছি। দেখো পরেরটা চিহ্ন মাইনাস। সুতরাং যখন তুমি এখান থেকে 1টা নিবা তখন তোমাকে এই 1 লেখার আগে 1-এর যে পজিশনের চিহ্ন মাইনাস, ওই পজিশনের চিহ্ন মাইনাস দিতে হবে। দেওয়ার পর এবার তুমি এই 1টা লিখবা। 1টা লিখলাম, লেখার পর সবাই আবারও চিন্তা করো, যখন তুমি এই 1টা নিবা তখন নিয়ম অনুসারে কোনটা কোনটা বাদ যাওয়ার কথা সবাই খেয়াল করো। যখন 1 নিবা তখন 1 বরাবর এই সারিটা বাদ যাবে। 1 যখন নিবা 1 বরাবর এই সারি বাদ যাবে, এবং দেখো 1 বরাবর এই কলামটা বাদ যাবে। তো আমরা সবাই দেখতে পাচ্ছি যখন তুমি 1 নিচ্ছ তখন 1 বরাবর এই সারিটা বাদ দিবা, 1 বরাবর এই কলাম বাদ দিবা। সবাই দেখো এই কলাম এবং উপরের সারি বাদ গেলে কারা থাকে? এই কলাম উপরের সারি বাদ গেলে সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই 1/4 থাকে আর 3-5 থাকে। তার মানে কি থাকে? 1, 4, 3, -5। এই যে এই 4টা থাকে, 1, 4, 3, -5। আর যেটা বললাম প্রথমটা চিহ্ন ছিল প্লাস, পরেরটা চিহ্ন এই যে মাইনাস, পরেরটা চিহ্ন খেয়াল করো আবারও প্লাস। সো যখন তুমি এখান থেকে 3টা নিবা তখন অটোমেটিক্যালি +3 দিতে হবে। +3 দিলে, আগের দিন নাদিয়া কোশ্চেন করেছিল, বলো তো নাদিয়া, 3 নিলে, হ্যাঁ, যদি আমরা 3টা নেই তাহলে 3 বরাবর এই কলাম বাদ যাবে, 3 বরাবর সারি বাদ যাবে। সবাই দেখতে পাচ্ছি 3 বরাবর কলাম এবং সারি যখনই বাদ দিব তখন কারা কারা থাকে সবাই দেখতে পাচ্ছি 1, 0, 3, 2। লিখে ফেলি আমরা তাহলে 1, 0, 3 এবং 2।
তো এটা ছিল সিস্টেম, এটা ছিল নির্ণায়ক ভাঙার সিস্টেম, যে তুমি একটা করে উপাদান নিবা, সেই বরাবর সারি কলাম বাদ দিয়ে যারা থাকবে তাদেরকে লিখবা, একটা প্লাস, একটা মাইনাস, আর একটা আবারও প্লাস। আচ্ছা, এখন নিয়মটা হচ্ছে যে টু তো থাকলো তার জায়গাতে, নিয়মটা ভালো করে দেখে নাও, তোমরা সবাই জানো এটা। এইদিকে সবাই কোনাকুনি গুণ করবা, এদিকে সবাই কোনাকুনি গুণ করবা। সবাই দেখো, 0 - 5 কোনাকুনি গুণ করলে, 0-র সাথে -5 গুণ করলে কিন্তু 0-ই হয়ে যায়। নিয়ম হচ্ছে মাঝখানে মাইনাস দিতে হবে, দিয়ে আবার তোমাকে কোনাকুনি গুণ করতে হবে, এই যে এই বরাবর। 2 × 4, 2 × 4 করলে কিন্তু 8 আসে। তো দেখো সবাই চিন্তা করো ভালো করে, নিয়মটা কি? নিয়ম হচ্ছে যে প্রথমে এদিকে কোনাকুনি গুণ হবে, তারপরে মাইনাস দিয়ে এইদিকে কোনাকুনি গুণ হবে। দেখতে পাচ্ছি 0 × -5 0 হয়, মাঝখানে মাইনাস দিতে হবে সব সময়, তারপরে 2 × 4 8 হয়। ঠিক অনুরূপভাবে যখন তুমি এটাকে গুণ করবা, সবাই দেখো 1 × -5 আগে গুণ করবা, এখান থেকে আসবে হচ্ছে -5। নিয়ম হচ্ছে মাঝখানে মাইনাস দেয়া, মাইনাস দেওয়ার পর কি করবা, 3 × 4 করবা, 3 × 4 করলে আসবে 3 × 4 = 12। ঠিক একইভাবে যদি আমরা লাস্টেরটাতে চলে যাই, সবাই দেখো, এই যে কোনাকুনি গুণ 1 × 2, 1 × 2 কোনাকুনি গুণ করলে 2 আসে, মাইনাস আবারও কোনাকুনি গুণ 3 × 0, 3 × 0 করলে কিন্তু অ্যাকচুয়ালি 0 আসে। তো তোমরা মাঝের এই লাইনটা না দেখালেও চলে, সরাসরি এই লাইন থেকে যদি কেউ এই লাইনটা লিখো কোনো সমস্যা নাই। আমি মাঝের লাইনটা তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম, তো তোমরা যদি কেউ মাঝের লাইনটা না লিখে সরাসরি এই লাইনটা করে দাও, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমি একটু ক্যালকুলেশন যদি আর একটু কন্টিনিউ করি, সবাই দেখো 2 × -8 এটা -16 হয়, এটা 12 আর 5 17, -17, -17 × -1 এটা +17 হয়ে যাবে, 2 × 3 +6, যোগ বিয়োগ করলে দেখতে পাচ্ছি যে সব মিলে আসে 7। তো এখন সিস্টেমটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বললেও বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে কি না এটা তোমাকে আগে থেকে দেখে নিতে হবে। তো বিপরীত ম্যাট্রিক্স কখন নির্ণয় করা যাবে আর কখন নির্ণয় করা যাবে না, এটা মনে হয় অনেকেই জানি, সবাই জানি আশা করি। দেখো, যখন ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়ে যাবে, ওই ম্যাট্রিক্সেরই নির্ণায়কের মান যদি শূন্য হয়ে যায়, শূন্য হয়ে গেলে, আচ্ছা যখন নির্ণায়কের মান শূন্য হয় তখন মনে আছে ম্যাট্রিক্সটার নাম কি হয়? শূন্য হলে ম্যাট্রিক্সটির নাম হয়ে যায় ব্যতিক্রমী, ম্যাট্রিক্সটির নাম হয়ে যায় ব্যতিক্রমী, শূন্য হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী, এবং ওই সময় এ ইনভার্স নির্ণয় করা যাবে না, নির্ণয়যোগ্য নয়, ওই সময় এ ইনভার্স নির্ণয়যোগ্য নয়। অর্থাৎ যখন কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়ে যাবে তখন ওই ম্যাট্রিক্সকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এবং ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স এটা নির্ণয়যোগ্য নয়, নির্ণয় করা যাবে না তখন। আর যদি দেখা যায় কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না, শূন্য ছাড়া অন্য যে কোনো কিছু, মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে, কোনো সমস্যা নেই, শূন্য না, শূন্য ছাড়া অন্য যে কোনো কিছু, শূন্য যদি না হয়, এ ইজ নট ইকুয়াল 0, তখন এই ম্যাট্রিক্সটিকে বলা হয় অব্যতিক্রমী। তো ওটা আমি আর লিখলাম না। এত হলে এ ইনভার্স নির্ণয়যোগ্য। সো শূন্য না হলে নির্ণয়যোগ্য, শূন্য যদি হয়ে যায় তাহলে কিন্তু ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। যদি এই মানটা শূন্য চলে আসতো, তোমাকে সঙ্গে সঙ্গে লিখে দিতে হতো যে এ ইনভার্স নির্ণয়যোগ্য নয়। আচ্ছা ভালো কথা, তাহলে দেখো আমরা কিন্তু মান পেলাম 7, 7 নিশ্চয়ই, 7 মানটা নিশ্চয়ই নট ইকুয়াল 0, অতএব এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 7 পেয়েছি, যেটা কিনা 0 না, যেটা কিনা 0 না, অতএব এ ইনভার্স নির্ণয়যোগ্য। সুতরাং এই কথাটা প্রথমে লিখে নিতে হয় যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য কিনা, 0 না হলেই এ ইনভার্স নির্ণয়যোগ্য। ওকে, তো এখন এক মিনিট, এই যে এই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বের করতে হবে এখন। তার কারণ
এ ইনভার্স বের করতে গেলে এই ম্যাট্রিক্সের একটা সহগুণক ম্যাট্রিক্স বের করতে হয়। তাহলে সহগুণক ম্যাট্রিক্স কিভাবে বের করা হবে? সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে যে জাস্ট তোমরা লিখে দিবা এভাবে যে এ ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের সহগুণকগুলি এ ম্যাট্রিক্স এর সহগুণকগুলি নিম্নরূপ। তার মানে তুমি উপরের ওই এ ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করতেছো। এখন ব্যাপারটা কি, আসলে সহগুণক বের করতে গেলে আবার সাধারণত ম্যাট্রিক্স চিন্তা করা হয় না। আবার ম্যাট্রিক্সও বললেও কোনো ক্ষতি নাই, ম্যাট্রিক্স বললেও ক্ষতি নাই, নির্ণায়ক বললেও কোনো ক্ষতি নাই, সহগুণক হ্যাঁ সব ক্ষেত্রেই হয়, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন তুমি এখানে যেটা লিখতে পারো সেটা হচ্ছে যে তুমি চাইলে লিখতে পারো যে নির্ণায়ক এ এর সহগুণক, এই যে তুমি যদি চাও এ ম্যাট্রিক্সের সহগুণক, অথবা তুমি লিখতে পারো নির্ণায়ক এ এর সহগুণক। ওকে, দুইটা কিন্তু একই জিনিস, জাস্ট একটা ম্যাট্রিক্স চিহ্ন, একটা নির্ণায়ক চিহ্ন। আচ্ছা, সহগুণক বের করার সিস্টেমটা বলি। সিস্টেমটা হচ্ছে যে ম্যাট্রিক্সের যে উপাদানগুলি আছে ওই উপাদানগুলির একটা নাম আছে। নামগুলো কি রকম আমি একটু লিখে দিই, সবাই খেয়াল করো। দেখো সবাই, এই যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা পজিশনের একটা নাম আছে। প্রথমটা হচ্ছে এই A11, পরেরটা হচ্ছে A12, পরেরটা হচ্ছে A13। তার মানে ব্যাপারগুলো কিভাবে হচ্ছে চিন্তা করো। এই যে আমি লিখলাম 11, সিস্টেমটা হচ্ছে এই প্রথম ওয়ানটা সারি নির্দেশ করে, দ্বিতীয় ওয়ানটা কলাম নির্দেশ করে। ঠিক অনুরূপভাবে আবারও দেখো, প্রথম ওয়ানটা সারি নির্দেশ করে, দ্বিতীয় টুটা কলাম নির্দেশ করে। তার মানে যে কোনো ম্যাট্রিক্সকে আমি যদি এভাবে লিখি, সবাই দেখো, এই যে যদি আমি এভাবে লিখি AIJ, সেক্ষেত্রে সবসময়ের জন্য আই ওই ম্যাট্রিক্সটির সারি নির্দেশ করে, আর যে ওই ম্যাট্রিক্সেরই কলাম নির্দেশ করে। আই ওই ম্যাট্রিক্সের সারি নির্দেশ করে, যে হচ্ছে ওই ম্যাট্রিক্সেরই কলাম নির্দেশ করে। তাহলে আমরা যখন লিখতেছি A11, তখন এটার অবস্থান 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে। A12 এই উপাদানটার অবস্থান 1 নাম্বার সারিতে কিন্তু 2 নাম্বার কলামে। তুমি নিজেই চিন্তা করো, এটা তো 1 নাম্বার এটা হচ্ছে 1 নাম্বার সারি, তার মানে প্রত্যেকটা উপাদানই কিন্তু 1 নাম্বার সারিতে অবস্থিত। এজন্য খেয়াল করো, প্রথমে কিন্তু সবই 1 আছে, কিন্তু খেয়াল করো এটা প্রথম কলামে, এটা দ্বিতীয় কলামে, এটা দেখো তৃতীয় কলামে। তাহলে ঠিক অনুরূপভাবে পরেরটা কি হবে? পরের গুলা কিন্তু সব 2 নাম্বার সারিতে, তার মানে 2 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 2 নাম্বার সারি। খেয়াল করো, এই উপাদানটা প্রথম কলামে আছে, এটা আছে দ্বিতীয় কলামে, এটা আছে তৃতীয় কলামে। অনুরূপভাবে এটাকে বলা হয় 31, এটাকে বলা হয় 32, এটাকে বলা হয় 33। সো ম্যাট্রিক্সের এই উপাদানগুলির বিভিন্ন যে নাম আছে, এটা হচ্ছে সারি কলাম নির্দেশ করে। এখানে লেখা আছে A32, এর দ্বারা আমরা কি বুঝবো? আমরা বুঝে নিব এই উপাদানটা 3 নাম্বার সারিতে আছে। সবাই দেখো, আসলেই 3 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি। এবং এই 2 দ্বারা বুঝবো এটা 2 নাম্বার কলামে আছে। দেখো, এটা 2 নাম্বার কলামে আছে, এটা 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলামে আছে। তো আমরা যখন সহগুণক লিখব, তখন আমরা শুধুমাত্র এই সংক্ষিপ্ত এই সংকেতটা ব্যবহার করব। এই ম্যাট্রিক্সের সহগুণকগুলি নিম্নরূপ। সংক্ষিপ্ত কি ব্যবহার করব সবাই দেখো, A11 লিখব সংক্ষেপে, লিখব A11। এখন দেখো সহগুণক বের করার নিয়ম কি। সংক্ষেপে লিখলাম A11, একটু পরে আবারও লিখব A12। এগুলো হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রূপ। আর যদি কেউ সংক্ষিপ্ত রূপ ব্যবহার না করে বড় করে লিখতে চাও, বড় করে, হ্যাঁ, যে কোন উপাদানের সহগুণক বের করতেছো, তো সেটাও হবে। তো আমি সংক্ষিপ্তটা লিখি, A11 লিখলাম। লেখার পর সবাই শুনো নিয়মটা। নিয়মটা হচ্ছে যে তুমি -1 এর পাওয়ার দিবা এই দুইটা যোগফল 1 + 1। এরপরে একটা কিছু হবে, এরপরে কি হবে সেটা আমরা লিখব। এরপরে কি হবে সেটা আমরা এখানে লিখব, লিখে ক্যালকুলেশনও করব। আমি জাস্ট আর একটা দেখাই দিই, তারপর উপর থেকে লিখতেছি।
দেখো সবাই, পরের উপাদানটা কি হওয়ার কথা তোমরা চিন্তা করো। A12 হওয়ার কথা। A12 যখন লিখবা তখন তোমার কাজ হবে -1 এর পাওয়ার দিবা এই দুইটার যোগফল 1 + 2, এই দুইটার যোগফল দিবা, দেওয়ার পরে একটা কিছু লিখতে হবে। তো দেখো আমি এখান থেকে শুরু করি সবার জন্য, সবাই খেয়াল করো উপরে। নিয়মটা হচ্ছে যখন তুমি A11 লিখতেছো তার মানে হচ্ছে তুমি এই উপাদানটার সহগুণক বের করতেছো। তো এই উপাদানটা কোথায় আছে আমরা একটু দেখে আসি। সবাই দেখো, এই যে প্রথম উপাদানটা, এই উপাদানটা সহগুণক তুমি বের করতেছো। তো এই উপাদানটা সহগুণক বের করা মানে নিয়মটা হচ্ছে ওই বরাবর সারিবাদ, ওই বরাবর কলামবাদ, যা কিনা আমরা একটু আগে কিন্তু করেছিলাম। দেখো আমরা একটু আগে কিন্তু করেছিলাম, মানে প্রথম তিনটা উপাদানের সহগুণক কিন্তু বের করাই আছে। দেখো 2 এর সহগুণক হচ্ছে এই যে এটা, 1 এর সহগুণক হচ্ছে এই যে এটা, 3 সহগুণক হচ্ছে এটা, মানে প্রথম তিনটা সহগুণক কিন্তু বের করাই আছে। তার মানে আমরা এক্স্যাক্টলি এই জিনিসটা লিখে দিব প্রথমটা সহগুণক হিসাবে, পরেরটা সহগুণক হিসাবে আমরা এক্স্যাক্ট লিখে দিব এটা, যেহেতু আমরা একটু আগে বের করেছিলাম। এবং লাস্টেরটা সহগুণক হিসেবে আমরা লিখে দিব এই যে এটা, যেহেতু একটু আগে বের করেছিলাম। তো আমরা আগে প্রথম তিনটা যেহেতু বের করাই আছে, এই তিনটা সরাসরি লিখে দিব আমরা। তো আমি কিন্তু উপরেরটা দেখে দেখে লিখতেছি, তোমরাও উপরেরটা দেখে দেখে লিখবে। সবাই দেখো আমি উপরেরটা দেখে দেখে লিখতেছি। প্রথম যে উপাদানটা ছিল তার জন্য 0 4 2 - 5। নেক্সট, পরের যে উপাদানটা ছিল তার জন্য 1 4 3 - 5। আমি আরেকটা লিখে ফেলি একই সাথে। দেখো সবাই, পরেরটা কি হওয়ার কথা সবাই খেয়াল করো। A13 হওয়ার কথা, A13। যদি আমি A13 নেই, A13 নিলাম, নিয়ম কি বলেছিলাম? -1 এর পাওয়ার দিবা এই দুইটার যোগফল 1 + 3, -1 এর পাওয়ার দিচ্ছ এই দুইটার যোগফল, তারপর নির্ণায়ক দিবা। দিয়ে দেখো এটাও দেখো উপরে বের করা আছে। উপরে আমি যেটা একটু আগে দেখা আসলাম তোমাদেরকে, 1032 উপরে বের করা আছে। তার মানে আমরা কিন্তু সহগুণক বের করতেছি। প্রথম উপাদানের সহগুণক, দ্বিতীয় উপাদানের সহগুণক এবং তৃতীয় উপাদানের সহগুণক বের করতেছি। আর সহগুণক বের করার নিয়ম হচ্ছে প্রথমে -1 দিয়ে পাওয়ার দিতে হবে এই দুটার যোগফল, -1 দিয়ে পাওয়ার দিতে হবে এই দুইটার যোগফল। আর এখানে কি বসবে? এখানে বসবে তুমি যার সহগুণক বের করবা ঠিক আগের সিস্টেমে। তুমি 2 এর সহগুণক বের করতেছো, 2 এর সহগুণক বের করতেছো, 2 বরাবর সারি বাদ দিয়ে কলাম বাদ দিয়ে যারা থাকবে তারাই হবে 2 এর সহগুণক। তার মানে 2 এর সহগুণকে কিন্তু 2 নিজে থাকবে না, 1 এর সহগুণকে 1 নিজে থাকবে না, 3 এর সহগুণকে 3 নিজে থাকবে না, 3 এর পরেরটা থাকবে। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা বাকিগুলো লিখবো, তার আগে এটা একটু ক্যালকুলেশন শেষ করে নিই। সবাই দেখো এটা ক্যালকুলেশন কিরকম হবে। সবাই দেখো, আমরা সবাই জানি মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় ওই মাইনাসটা প্লাস হয়ে যায়, মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় ওইটা মাইনাস থেকে যায়। তার মানে তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে তুমি মনে মনে এই দুইটাকে যোগ করে দিবা, যোগ করে দেখবা যে জোড় আসে নাকি বিজোড় আসে। তুমি মনে মনে এই দুইটাকে যোগ করে দিবা, যোগ করে দেখবা জোড় আসে নাকি বিজোড় আসে। তো সবাই খেয়াল করো, মাইনাসের পাওয়ার 1 + 1 2, 2 জোড় সংখ্যা, জোড় থাকলে এই মাইনাস থাকবে না, এটা প্লাস হয়ে যাবে, প্লাস চিহ্ন দিলেও হয় না দিলেও হয়। মাইনাসের পাওয়ার 2 + 1 3, 3 বিজোড় সংখ্যা, বিজোড় হলে কিন্তু মাইনাস থাকবে। মাইনাসের পাওয়ার 3 + 1 4, 4 কিন্তু জোড় সংখ্যা, জোড় হলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো এই সিস্টেমে আগে প্লাস মাইনাস ঠিক করে নিতে হবে, যে মাইনাসের পাওয়ার যদি এই যোগফল জোড় হলে প্লাস হয়ে যাবে, এই যোগফল যদি বিজোড় হয়ে যায় তখন মাইনাসটা থেকে যাবে। ওকে, নেক্সট নিয়ম তো সবাই জানি, আমরা আমরা জানি এটা কোনাকুনি গুণ করতে হয়, তারপর আবার মাইনাস দিয়ে এটা কোনাকুনি গুণ করতে হয়। তো এই কাজটা কিন্তু আমরা একটু আগে সবাই করেছিলাম, এটা কোনাকুনি গুণ, এটা কোনাকুনি গুণ, আবার আমাদেরকে মাইনাস দিয়ে এটা কোনাকুনি গুণ এবং এটা কোনাকুনি গুণ, এই কাজটা আমরা একটু আগে সবাই করেছি। তো সবাই লিখে ফেলি, 0 - 8 যোগ বিয়োগ করলে আসে -8, এটাও লিখে ফেলি সবাই। -5 - 12, এটা ভেতরে আসে -17, বাইরের মাইনাসের সাথে গুণ করলে +17। নেক্সট,
2 মাইনাস 0, শুধু 2। তো এই তিনটা মান আমরা আগেও বের করেছিলাম। ওকে, তো সহগুণক কিন্তু বের করতে হয় সবগুলো উপাদানের। দেখো এখানে মোট কয়টা উপাদান আছে? এখানে মোট উপাদান আছে আমার 9টা উপাদান। দেখো, 1টা 2টা 3টা 4 5 6 7 8 9। প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হবে ঠিক এই সিস্টেমে, এক্স্যাক্টলি এই সিস্টেমে বের করতে হবে প্রত্যেকটা উপাদানের সহগুণক। তো এই সহগুণক আমি যদি এখন বাকিগুলো বের করি, দেখো আমি কিন্তু এই নামগুলো ব্যবহার করবো। এই যে 21 22 23 31 32 33, এই নামগুলো ব্যবহার করব। ওকে, তাহলে এগুলো আমরা বের করার জন্য চলে যাচ্ছি পরবর্তী পেজে। সবাই খেয়াল করো। ওকে, সবাই দেখো, আমি এই যে পরবর্তী পেজকে আমি এখানে নিয়ে আসলাম যেন আমার লিখতে সুবিধা হয়, এই কারণে। সবাই দেখো, পরবর্তী সহগুণক পরেরটা হওয়ার কথা A21, তারপরেরটা হওয়ার কথা A22, এরপরেরটা হওয়ার কথা কি A23, ঠিক আবার 31 32 33 আছে, ওটা আমরা করব। তো দেখো সবাই খেয়াল করো, আমরা কি বলেছিলাম? -1 এর পাওয়ার দিবা ওই দুইটা যোগফল। কোন দুইটা যোগফল? এই যে 2 আর 1 এর যোগফল। -1 এর পাওয়ার দিবা এই 2 আর 2 এর যোগফল। সেম ভাবে সবাই আবারও -1 এর পাওয়ার দিবা এই 2 আর 3 এর যোগফল। এটা শুধুমাত্র চিহ্ন নির্ধারণ করার জন্য, চিহ্নটা নির্ধারণ করার জন্য এভাবে দেয়া হয় আর কি। নেক্সট তোমার কাজ কি হবে? তুমি একটা নির্ণায়ক দিয়ে দিবা। নির্ণায়ক দিয়ে এখন কিন্তু এটা বের করতে হবে উপর থেকে। উপর থেকে বের করতে হবে কোনটা কোনটা বাদ যাবে, সবাইকে এটা চিন্তা করতে হবে। তো আমি যদি সবগুলো যদি আমি এখন দাগ দিয়ে বাদ দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখা যাবে সব কিছুই বাদ চলে যাবে, তুমি আর কিছুই দেখতে পাবা না। এই জন্য তোমাদের কাজ হবে যে একটু নিজের থেকে বুঝতে হবে, আর আমিও বোঝানোর চেষ্টা করতেছি, সবাই খেয়াল করো। ওকে, সবাই দেখো, প্রথম কথা A21 কোনটা? একটু আগে বলেছিলাম A21 কোন পজিশনটা? নিশ্চয়ই এই পজিশনটা A21, এটা হচ্ছে A21। সবাই খেয়াল করো, যখন তুমি এটা নিবা, এই যে যখন তুমি এটা নিবা, তখন নিশ্চয়ই এই বরাবর কি বাদ যাবে? দেখো, এই বরাবর, এই যে এই বরাবর এই সারি বাদ যাবে, এই বরাবর সারি বাদ যাবে। আর কি বাদ যাবে? এই বরাবর কিন্তু কলাম বাদ যাবে। তাহলে এই বরাবর সারি বাদ গেল, আবার দেখো এই বরাবর কিন্তু এই যে কলামটা বাদ চলে গেল, এই বরাবর এই কলামটা বাদ যাবে। তাহলে এই বরাবর সারি কলাম বাদ গেলে কারা থাকে? দেখো 1 3 2 -5। তার মানে আমরা লিখতে পারি 1 3 2 -5। সো তোমার কাজ হবে, তুমি যেই উপাদানটা নিচ্ছ, মানে যার সহগুণক তুমি বের করতেছো, A21 মানে এই পজিশনটা, তাহলে ওই পজিশন বরাবর সারি বাদ যাবে, ওই পজিশন বরাবর কলাম বাদ যাবে। বাকি যারা থাকবে তাদেরকে লিখলাম। সবাই আবারও খেয়াল করো পরেরটা A22। A22 কোনটা? নিশ্চয়ই A22 এই উপাদানটা। A22 হচ্ছে এই উপাদানটা। খুবই স্বাভাবিক, যখন তুমি এই উপাদানটা নিবা তখন কোনটা বাদ যাবে? সবাই চিন্তা করো। এই উপাদান বরাবর এই কলাম বাদ যাবে, এই উপাদান বরাবর এই কলাম বাদ যাবে, এই উপাদান বরাবর এই সারি বাদ যাবে। এখন তুমি নিজেই চিন্তা করো যে আমি কোনটা কোনটা বাদ দিলাম। এই উপাদান বরাবর এই কলাম বাদ দিয়ে ফেলেছি অলরেডি, এই বরাবর সারি বাদ দিয়েছি, কারা বাকি আছে? 2 3 3 -5, চারটা উপাদান বাকি আছে, 2 3 3 -5। সেম ভাবে যদি আমি এখন লাস্টেরটাতে চলে যাই, 2 3 মানে হচ্ছে এটা। যখনই এটা নিব, খুবই স্বাভাবিক যে যখনই আমরা এটা নিব তখন কি হবে? এই বরাবর এই বরাবর এই কলামটা বাদ যাবে। দেখো আমি এই কলামটাকে বাদ দিয়ে রেখে দিলাম। ওকে, এই কলাম বাদ। আর কি বাদ যাবে? এই বরাবর সারি বাদ যাবে। দেখো এই সারিটা আমি বাদ দিয়ে রেখে দিলাম। সবাই দেখতে পাচ্ছ A23 মানে ছিল এই পজিশনটা। ওই পজিশন বরাবর দেখো কলাম বাদ গেল, ওই পজিশন বরাবর সারি বাদ গেল। যারা বাকি থাকে তাদেরকে লিখব। সবাই দেখতে পাচ্ছি বাকি থাকে 2 1 2 1 বাকি থাকে 3 এবং 2। তো এই সিস্টেমে সবগুলো করতে হবে আর কি। এই সিস্টেমে তুমি যার সহগুণক বের করবা ওই বরাবর সারি কলাম বাদ দিয়ে দিবা, দিয়ে যারা থাকবে তাদেরকে তুমি পাশে লিখে দিবা। এখন লিখে দেওয়ার পর তো বাকি ক্যালকুলেশন তো খুবই নর্মাল ক্যালকুলেশন। সবাই জানো যে প্রথমে দেখতে হয় চিহ্ন কেমন হবে।
পাওয়ার যদি বিজোড় হয় চিহ্ন মাইনাস থাকবে। 2 + 1 3, 2 + 1 3 বিজোড় সংখ্যা, সো এটা মাইনাস থাকবে। 2 + 2 4 জোড় সংখ্যা, প্লাস হয়ে যাবে। 2 + 3 5 বিজোড় সংখ্যা, এটা মাইনাস থাকবে। সো খেয়াল রাখবা যে পাওয়ার যদি যোগ করার পর বিজোড় থাকে তাহলে মাইনাসটা থাকবে, পাওয়ার যদি যোগ করার পর জোড় হয়ে যায় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। ওকে, বাকি গুণফল তো সবাই করতে পারি আমরা, গুণফলের নিয়ম সবাই জানি। প্রথমে গুণ করব এটা, তারপরে মাইনাস দিয়ে গুণ করব এটা। তাহলে সবাই যদি গুণ করো আসবে হচ্ছে -5 -6, আলটিমেটলি আসবে -11 ইকুয়াল +11। ওকে, সবাই আবার একই কথা, এটা গুণ হবে প্রথমে, তাহলে প্রথমে হবে -10, মাইনাস দিয়ে গুণ হবে এটা -9, এটা হবে হচ্ছে -19। নেক্সট প্রথমে গুণ হবে এটা 4, মাইনাস এটা হচ্ছে 3, 4 - 3 তে নিশ্চয়ই 1 থাকে, আলটিমেটলি এটা -1 থাকে। সবাই দেখো আমি অলরেডি সহগুণক বের করে ফেলেছি 6টা, আমাদের বের করতে হবে মোট 9টা, মোট বের করতে হবে 9টা। তো আমরা এই 6টা বের করার পর আমরা নিশ্চয়ই জানি যে পরবর্তী উপাদানের নামটা কি ছিল। আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম উপাদানগুলির নাম কেমন থাকে। নিশ্চয়ই এবার থাকবে 3 1, তারপর থাকবে 3 2, এরপর থাকবে 3 3। সো সহগুণকগুলি 3 1 3 2 এবং 3 3 সহগুণক। ভালো কথা, সিস্টেম আগের মতোই, -1 এর পাওয়ার এই 3 + 1 এই দুইটা যোগফল করে দিবা, -1 এর পাওয়ার এই যে 3 + 2 করে দিবা, -1 এর পাওয়ার 3 + 2 করে দিবা। সেম ভাবে -1 এর পাওয়ার কি করবা, 3 + 3 করে দিবা। দেওয়ার পর ঠিক আগের মতো করে বাদ দেওয়ার চেষ্টা করবা যে কোনটা কোনটা বাদ দিবা। ওকে, তাহলে যদি আমরা আগের মতো করে বাদ দেওয়ার চেষ্টা করি আবারও সে উপরে যেতে হবে, উপরে যেতে হবে। আমি একটা দেখাই দিই সবাইকে, বাকিগুলো লিখে দিব খুব দ্রুত। সবাই দেখো 3 1 কোনটা, 3 1 কোনটা, সবাইকে দেখিয়ে আসি যে 3 1 কোনটা। সবাই দেখো, নিশ্চয়ই এই পজিশনটা 3 1, সবাই খেয়াল করো, নিশ্চয়ই এই পজিশনটা 3 1। তাহলে এই পজিশন নিলে খুবই স্বাভাবিক এই পজিশন বরাবর, এই পজিশন বরাবর উপরেরটা বাদ যাবে, এই পজিশন বরাবর নিশ্চয়ই আমাদের নিচেরটা বাদ যাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এটা নিলে এই বরাবর এই সারি বাদ যাবে, এই বরাবর এই কলাম বাদ যাবে। বাদ গেলে কারা থাকে সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, 1 3 0 4। সবাই তাহলে লিখে ফেলো 1 3 0 4। ওকে, 1 3 0 4। ঠিক আছে, আমি আর বাকিগুলো দেখালাম না, বাকিগুলো সবাই সরাসরি লিখে দিবা। এটা আসে প্লাস চিহ্ন আসে, গুণ করে দিলে আসবে 4 - 0 আলটিমেটলি 4। সবাই বাকিগুলো সরাসরি লিখবা। আমি 3 2 দেখতে পাচ্ছি, 3 2 এটা বাদ এটা বাদ, 2 3 2 3 1 4, 2 3 1 4। আমি ভুল লিখলে বলো, যদি ভুল লিখে থাকি বলো। যদি আমি পরেরটায় যাই, লাস্টেরটাতে যদি যাই, একদম লাস্টেরটা, তাহলে থাকবে 2 1 1 0, 2 1 1 0 থাকবে। ওকে, দেখো এটা পাওয়ার বিজোড়, অতএব মাইনাস থাকবে, এটার পাওয়ার জোড় অতএব প্লাস হয়ে যাবে। গুণ করলে হবে 4 2 8 -3, এটা হবে 5 -5, এটা হবে 0 -1 আলটিমেটলি -1। তো দেখো আমি প্রথম 7টা সহগুণক A to Z বুঝিয়েছি, শুধু লাস্টের 2টা সহগুণক আমি সরাসরি লিখে দিয়েছি। প্রথম 7টা সহগুণক A to Z আমি দেখিয়ে দিয়েছি যে তুমি কিভাবে বের করবে। সবগুলো সহগুণক বের করলাম। এখন তোমাদের কাজ হবে একটা সহগুণক ম্যাট্রিক্স লেখা। সহগুণক ম্যাট্রিক্স, তো আসলে সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে সহগুণকগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স হয় সেটাকেই বলা হয় সহগুণক ম্যাট্রিক্স। তো আমরা আগে একটু দেখে নেই সবাই যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের নিয়মটা কীরকম। সবাই দেখো, বিপরীত ম্যাট্রিক্স এর আমরা জানি এ ইনভার্স, এটার ফর্মুলা হচ্ছে উপরে হবে অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট অফ এ, নিচে হবে নির্ণায়ক অফ এ। এটাকে বলা হয় বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ফর্মুলা। তাহলে এটা যদি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ফর্মুলা হয়, তুমি দেখতে পাচ্ছ তোমার দরকার এই যে এডিজে,
এটাকে পড়া হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, নিচে হচ্ছে নির্ণায়ক অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি করে বের করা হয় সবাই শুনে নাও। সবাই লিখো দেয়ারফোর অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট এ, তার মানে তুমি এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতেছো। ওকে, সবাই দেখতে পেয়েছো যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ফর্মুলা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ভাগ নির্ণায়ক অফ এ। সো অ্যাডজয়েন্ট অফ এ এটা বের করা হয় কিভাবে আমি দেখাচ্ছি। অ্যাডজয়েন্ট অফ এ সমান সমান ম্যাট্রিক্স দিলাম। নিয়ম হচ্ছে তুমি যে সহগুণকগুলি পেয়েছো ওই সহগুণকগুলি তোমাকে লিখতে হবে সিরিয়ালি, একদম সিরিয়ালি। কিরকম, আমি প্রথমগুলো একটু দেখিয়ে দিই, সবাই খেয়াল করো। আমরা সহগুণকগুলি লিখবো একদম সিরিয়ালি, সবাই খেয়াল করো। প্রথম সহগুণকগুলি কি পেয়েছিলাম সবাই দেখো। আমরা সহগুণক পেয়েছিলাম -8, 17 এবং পেয়েছিলাম 2। -8, 17 এবং 2 কোথায় লিখবো? একদম এখানে লিখবো সিরিয়ালি, -8, 17 এবং 2 একদম সিরিয়ালে লিখে দিব। নেক্সট আমরা খুঁজে বের করি পরের তিনটা। সবাই দেখো পরের তিনটা সহগুণক দেখো, 11, -19 এবং -1 লিখে দিব সিরিয়ালি, 11, -19 এবং -1। অ্যান্ড ফাইনালি দেখো কারা কারা আছে, 4, -5, -1 এটাও লিখে দিব সিরিয়ালি, 4, -5, -1। বিষয়টা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি এটা না, এটাকে বলা হয় সহগুণক ম্যাট্রিক্স। আমি যেই ম্যাট্রিক্সটা মাত্র লিখলাম তুমি নিশ্চয়ই জানো এর প্রত্যেকটা জিনিস কিন্তু সহগুণক। আমরা যে উপরে সহগুণক বের করেছিলাম এগুলো প্রত্যেকটা কিন্তু সহগুণক। এই কারণে এই ম্যাট্রিক্সকে বলা হয় সহগুণক ম্যাট্রিক্স বলা হয়। বিষয়টা হচ্ছে তাহলে অ্যাডজয়েন্ট কি হবে? অ্যাডজয়েন্ট হচ্ছে সহগুণক ম্যাট্রিক্সকে যদি কেউ ট্রান্সপোজ করে দেয়, যদি কেউ সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দেয় তাহলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটার নাম হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আর সহগুণক ম্যাট্রিক্সের মধ্যে একটু পার্থক্য আছে। সহগুণক কোনটা? সহগুণক হচ্ছে এই দেখো, শুধুমাত্র সহগুণকগুলি আমি লিখলাম একদম সিরিয়ালি, শুধুমাত্র সহগুণকগুলি সিরিয়ালি লিখে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় সহগুণক ম্যাট্রিক্স। আর সহগুণক ম্যাট্রিক্সকে যদি কেউ ট্রান্সপোজ করে দেয়, দেখো এই যে ট্রান্সপোজ, সহগুণক ম্যাট্রিক্সকে যদি কেউ ট্রান্সপোজ করে দেয় তাহলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তার নাম হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সো ট্রান্সপোজ জিনিসটা কি? ট্রান্সপোজ জিনিসটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা মানে ওই ম্যাট্রিক্সের সারিগুলিকে কলামে দিয়ে দেয়া, আবার কলামগুলিকে সারিতে দিয়ে দেয়া। তার মানে সারিগুলি চলে আসবে কলামে, কলামগুলি চলে যাবে সারিতে। তো সিস্টেম হচ্ছে একই সঙ্গে দুইটা চিন্তা না করলেও হয়, যে কোনো একটা চিন্তা করলেই হয়। মনে করো তুমি শুধু সারি চিন্তা করলা, সারি দেখো, প্রথম সারিকে তুমি নিয়ে যাও প্রথম কলামে, দেখো প্রথম সারিকে নিয়ে যাও প্রথম কলামে, -8, 17, 2, -8, 17, 2। নেক্সট তুমি দ্বিতীয় সারিকে নিয়ে যাও দ্বিতীয় কলামে, 11, -19, -1, 11, -19, -1। সেম ভাবে তৃতীয় সারিকে নিয়ে যাও তৃতীয় কলামে, 4, -5, -1। এটাকে বলা হয় ট্রান্সপোজ করা। তার মানে কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা মানে ওই ম্যাট্রিক্সের সারিগুলিকে কলামে লিখে দেয়া। ঠিক অনুরূপভাবে যদি কেউ কলাম চিন্তা করো, দেখো এই যে কলাম, -8, 11, 4, প্রথম কলামকে লেখার কথা ছিল প্রথম সারিতে, দেখো প্রথম কলাম আমরা লিখে ফেলেছি। সবাই যেটা বলেছিলাম যে কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা মানে হচ্ছে যে সারিগুলিকে কলামে নিয়ে যাওয়া। অথবা অনুরূপভাবে তুমি উল্টা চিন্তাও করতে পারো, কলামগুলিকে সারিতে নিয়ে যাওয়া। একই কথা, একই কথা। তাহলে আমরা কিন্তু একটা পার্থক্য বুঝলাম। সহগুণক ম্যাট্রিক্স, সহগুণক ম্যাট্রিক্স এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে সহগুণকগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স সেটাই সহগুণক ম্যাট্রিক্স, আর তাকে ট্রান্সপোজ করে দিলে পাওয়া যায় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সো এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সো আমরা এখান থেকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে গেলাম, অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে এটা। ওকে,
তো এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স খুব সহজেই বের করতে পারবো। অতএব এ ইনভার্স, যখনই তুমি এ ইনভার্স লিখবা তখন আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল অ্যাডজয়েন্ট অফ এ, এটাকে তুমি ভাগ করে দিবা নির্ণায়ক অফ এ দিয়ে। অ্যাডজয়েন্ট অফ এ লিখে ভাগ করে দিবা নির্ণায়ক অফ এ দিয়ে। ওকে, তাহলে এখন দেখো অ্যাডজয়েন্ট কিন্তু উপরের পুরাটাই লিখতে হবে একবার। অর্থাৎ -8, 11, 4, 17, -19, -5, 2, -1, -1। নিচে নির্ণায়ক, চিন্তা করো নির্ণায়কের মান কত পেয়েছিল। একদম প্রথমে দেখো যে তোমাদের কাছে নির্ণায়কের মানটা জানা আছে। নির্ণায়কের মান পেয়েছিলাম আমরা 7। সবাই খেয়াল করো একটু, সবাই দেখো এই যে নির্ণায়কের মান পেয়েছিলাম আমরা 7 পেয়েছিলাম। তাহলে নির্ণায়কের মান ছিল 7, নির্ণায়কের মানটা আমরা বসিয়ে দিই 7। তাহলে এখন তুমি যদি চাও এখানেও রেখে দিতে পারো, অনেক অপশন আছে, তুমি এখানেও আনসার লিখতে পারো, এখানেও আনসার লিখতে পারো। মোট 3টা অপশন। এখানে আনসার লেখা একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে এই যে 7টা দেখতে পাচ্ছ, এই 7টা তুমি 1/7 লিখে দিতে পারো। লিখে দিয়ে ম্যাট্রিক্সের মতোই থাকবে। অর্থাৎ নিচের 7টাকে তুমি জাস্ট পাশে 1/7 লিখে দিতে পারো, একই কথা। দুইটা জিনিস কিন্তু একই, কোনো পার্থক্য নাই। আর আরেকটা কাজও করা যায়, সেটা হচ্ছে ওই 7কে ভেতরে সবার সাথে ভাগ দেয়া যায়, এটাও আনসার। তাহলে 7টাকে এভাবে রাখলেও হবে, 7টাকে 1/7 দিয়ে দিলেও হবে। অথবা আরেকটা অপশন কি, লাস্ট অপশন। লাস্ট অপশনটা একটু বাজে, সেটা কি, এই 7টা ভেতরে সবার সাথে ভাগ করে দেয়া, এই 7টা ভেতরে সবার সাথে ভাগ করে দেয়া। -8/7, 11/7, 4/7, এভাবে তুমি সবার সাথে ভাগ করে দিলে যেটা আসবে ওইটাও তোমার আনসার। প্রত্যেকটা কারেক্ট আনসার। এটা এই জন্য বলতেছি বিভিন্ন সময় বিভিন্নটা লাগে আর কি, এই কারণে। নর্মালি তুমি একটা রেখে দিলেই হবে, কোনো সমস্যা নেই, কিন্তু মাঝে মাঝে আবার ভাগ করার দরকার হয়, তখন ওই বাইরের ওই 7টা তুমি ভেতরে সবার সাথে ভাগ করে দিবা। ব্যাস, 3টা আনসারই কিন্তু কারেক্ট। প্রথম আনসার, পরের আনসার এবং এটা 3টা আনসারই কারেক্ট। লাস্টেরটাতে আমরা কি করেছি, লাস্টেরটাতে আমরা বাইরের এই 7টা ভেতরে সবার সাথে ভাগ করে দিয়েছি। আচ্ছা, এখন দেখো, এখন বিষয়টা হচ্ছে যে আমি তো মোটামুটি আমার মতো করে করলাম, তোমরা যদি নিজেরা নিজেদের মতো করে শর্ট করতে চাও শর্ট করতে পারবা। নিজেরা যদি নিজেদের মতো করে শর্ট করতে চাও শর্ট করতে পারবা, সমস্যা নেই। আমি ডিটেলস একদম ভেঙে ভেঙে সবই লিখলাম আর কি, যে চিহ্নগুলো কিভাবে আসে আর সহগুণকগুলি আমরা কিভাবে বের করে থাকি। আর সহগুণকগুলিকে সংক্ষেপে প্রকাশ করা হয় A11, 12, 13 এগুলো দিয়ে প্রকাশ করা হয়। ওকে, যাক, তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করা হয় সবাই দেখলাম। বিপরীত ম্যাট্রিক্স সবাই করতে পারবা। ওকে, ঠিক আছে। এখন চলে যাচ্ছি আরেকটা সিস্টেমে, যেখানে কিনা তোমাকে সমাধান করতে বলবে। তোমাকে সমাধান করতে বলবে বিপরীত ম্যাট্রিক্স যে তুমি নির্ণয় করলা, এই বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে তোমাকে সমাধান করতে বলবে। কিরকম সমাধান আমি তোমাদেরকে দেখাই একটু। যে সমাধান, তাহলে সবাই দেখো যে কোশ্চেন কি আছে। কোশ্চেনে আছে হচ্ছে এটা সমীকরণ দেয়া আছে। সমীকরণটা কি দেওয়া আছে আমি একটু দেখি। হ্যাঁ, সমীকরণ দেওয়া আছে হচ্ছে x প্লাস y প্লাস জেড ইকুয়াল 6, নেক্সট x মাইনাস 2y প্লাস 2z ইকুয়াল হচ্ছে 3, অ্যান্ড নেক্সট হচ্ছে 2x প্লাস y, 2x প্লাস y মাইনাস জেড ইকুয়াল হচ্ছে 1। দেখো, এদেরকে বলা হয় সমীকরণ জোট, এদেরকে বলা হয় সমীকরণ জোট। তাহলে তারা তোমাকে একটা সমীকরণ জোট দিয়ে দিয়েছে, তারা তোমাকে সমীকরণ জোট দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে বলতে চাচ্ছে যে তুমি এটাকে সমাধান করো। সমাধান করতে হবে কোন পদ্ধতিতে তাও তারা বলে দিয়েছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে হবে। ওকে, তাহলে এই সমাধানটা আমরা কিভাবে করব সবাই এটা ভালো করে বোঝার চেষ্টা করবা। এটাও বোর্ড কোশ্চেন। ওকে, দেখো, নিয়মটা হচ্ছে যে তুমি প্রথমে এই সমীকরণগুলিকে ম্যাট্রিক্স আকারে লিখে নিবা। ম্যাট্রিক্স আকারে কেন লিখবা? লিখতে হবে এই জন্য, তারা যেহেতু বলেই দিয়েছে যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, তার মানে কি, তার মানে অবশ্যই আমাকে ম্যাট্রিক্স পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ম্যাট্রিক্স পদ্ধতিতে প্রকাশ যদি না করতে পারি, তাহলে তো আমরা
বিপরীত ম্যাট্রিক্স বের করব কি করে। এই কারণে সবার কাজ হবে এই সমীকরণ জোটকে একটা ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করা। সবাই লিখো যে উপরোক্ত সমীকরণ জোটকে ম্যাট্রিক্স আকারে লিখে পায়। উপরোক্ত সমীকরণ জোটকে তুমি কি করতেছো, ম্যাট্রিক্স আকারে লিখতেছো, ম্যাট্রিক্স আকারে লিখে পায়। ওকে, তাহলে সবাই লিখে নিয়েছো যে উপরোক্ত সমীকরণ জোটকে এখন তোমাকে ম্যাট্রিক্স আকারে লিখতে হচ্ছে, তা না হলে তুমি এটা সমাধান করতে পারবা না, যেহেতু তারা বলেই দিয়েছে যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান নির্ণয় করো। ওকে, তাহলে সবাই দেখতে পাচ্ছ। এখন দেখো সিস্টেমটা হচ্ছে, তুমি প্রথমে এখানে একটা ম্যাট্রিক্স লিখবা, ঠিক তার পাশে একটা ছোট ম্যাট্রিক্স লিখবা, ইকুয়াল চিহ্ন দিয়ে সবাই আরেকটা ছোট ম্যাট্রিক্স লিখবা। এই জাস্ট একবার দেখে নাও, একবার দেখে নিলেই তুমি বুঝতে পারবা যে সমীকরণ জোটকে কিভাবে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা হয়। জাস্ট একবার দেখে নিলে তুমি বুঝতে পারবা যে কোনো সমীকরণ জোটকে কিভাবে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা হয়। নিয়মটা হচ্ছে, প্রথমে তুমি লিখতেছো একটা বড় ম্যাট্রিক্স, তারপরে একটা কলাম ম্যাট্রিক্স, ইকুয়াল দিয়ে আরেকটা কলাম ম্যাট্রিক্স। কোথায় কি দিবা সবাই দেখে নাও। নিয়মটা হচ্ছে, প্রথমে তুমি যে বড় ম্যাট্রিক্সটা লিখেছো, এই বড় ম্যাট্রিক্সে তুমি শুধু সহগগুলো দিবা। সহগগুলো কিরকম, এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 1, জেড এর সহগ 1। তার মানে শুধু সহগ দিবা 1 1 1। কি করতেছি, এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং জেড এর সহগ। নেক্সট, এই যে এখান থেকে এক্স এর সহগ 1, সবাই দেখো তো ওয়াই এর সহগ কত, এই ওয়াই এর সহগ কত একজন বলো। ওয়াই এর সহগ -2। ওকে, ওয়াই এর সহগ -2, জেড এর সহগ হচ্ছে 2 +2। ওকে, সবাই সেম ভাবে পরের লাইনে যাও। এক্স এর সহগ সবাই 2 দেখতে পাচ্ছ, ওয়াই এর সহগ সবাই 1 দেখতে পাচ্ছ, জেড এর সহগ -1 দেখতে পাচ্ছ, জেড এর সহগ -1। তাহলে সবাই খেয়াল করতেছে ব্যাপারটা যে সমীকরণ জোটকে কিভাবে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা হয়। প্রথমে একটা বড় ম্যাট্রিক্স লিখবা, সেই ম্যাট্রিক্সের মধ্যে কি লিখবা, সেই ম্যাট্রিক্সের মধ্যে তুমি এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং জেড এর সহগগুলি লিখে ফেলবা। নেক্সট, দেখো দেখো সবাই একটা ছোট্ট কলাম ম্যাট্রিক্স, এই কলাম ম্যাট্রিক্সে তুমি লিখবা হচ্ছে যা চলকগুলি লিখবা। চলকগুলি কিরকম, চলক কারা কারা ছিল, চলক ছিল এক্স, ওয়াই, জেড। তোমার কাজ হবে চলকগুলি লিখে দিবা, এক্স, ওয়াই, জেড। এবং ফাইনালি দেখো আমি কিন্তু ইকুয়াল দিয়েছি। ইকুয়াল দেওয়ার পর ডান দিকে লিখবা এই ধ্রুবক সংখ্যাগুলি। সবাই দেখতে পাচ্ছ, ইকুয়াল দেওয়ার পর সবাই ডান দিকে লিখবা এই ধ্রুবক সংখ্যাগুলি, 6 3 1। দেখো 6 লিখবা, 3 লিখবা এবং 1 লিখবা। ওকে, এখন তোমরা এটা প্রথম কথা এটা মাথায় রাখবা যে এরকম সিস্টেম। দ্বিতীয় কথা, এরকম সিস্টেম কেন, কেউ বলতে পারবে একজন? আচ্ছা, একজন বলার চেষ্টা করো যে এটাকে এভাবে লেখা যায় কেন বা কিভাবে। একজন বলার চেষ্টা করো, বাকিরা শোনো। যদি সবাই যদি সবাই এই ম্যাট্রিক্সের সাথে যদি কেউ এই ম্যাট্রিক্সটা গুণ করে দাও, আমি গুণটা করে দেখাচ্ছি না, আচ্ছা গুণটা করে দেখাই সংক্ষেপে, যা সংক্ষেপে গুণটা করে দেখায়, সবাই খেয়াল করো। যদি কেউ এই ম্যাট্রিক্সের সাথে যদি কেউ এই ম্যাট্রিক্সটা গুণ করে দাও, নিয়ম কি ছিল, নিয়ম ছিল প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে গুণ করার কথা ছিল দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে তুমি নিজেই চিন্তা করো তো গুণটা কেমন হওয়ার কথা। 1 ইন্টু এক্স, এই যে এক্স, মাঝখানে প্লাস দেওয়ার কথা 1 ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু জেড। ওকে, তাহলে দেখো তুমি নিজেই চিন্তা করো যে এখানে কি আসতে পারে। আবার চিন্তা করো, এবার কি হওয়ার কথা দেখো তো। এবার হওয়ার কথা দ্বিতীয় সারির সাথে গুণ হওয়ার কথা এদিকের কলাম। সো খেয়াল করো, দ্বিতীয় সারির সাথে এদিকের কলাম, তার মানে দ্বিতীয় সারির সাথে এদিকে কলাম মানে কি, 1 ইন্টু এক্স, মাঝখানে প্লাস দেওয়ার কথা -2 ইন্টু ওয়াই, তো মাইনাস তো আলটিমেটলি -2y হয়ে যাবে। সেম ভাবে খেয়াল করো 2 ইন্টু জেড, আমি কিন্তু ম্যাট্রিক্সে গুণ করতেছি যেটা আমরা আগের দিন শিখিয়েছিলাম। সেম ভাবে তৃতীয় সারির সাথে গুণ করার কথা ছিল
এদিকের কলাম। সো নিয়ম অনুসারে আবারও হবে এই 2 এর সাথে হবে x, 2x মাঝখানে প্লাস হওয়ার কথা, 1 ইন্টু ওয়াই, এখানে মাইনাস আছে, মাইনাস 1 ইন্টু জেড। সবাই দেখো, এই ম্যাট্রিক্সের সাথে যদি কেউ এই ম্যাট্রিক্সটা গুণ করে দাও, ম্যাট্রিক্সে গুণের নিয়মে সারির সাথে এদিকের কলাম গুণ হবে, গুণের নিয়মে গুণ করে দাও, মাঝখানে প্লাস হবে, গুণ করে দিলে এটা আসে। এখন দেখো ইকুয়াল কি আছে, দেখো ইকুয়াল, এ দেখো ইকুয়াল দিয়ে কি লেখা আছে, ইকুয়াল দিয়ে লেখা আছে 631, ইকুয়াল দিয়ে লেখা আছে 631। এখন সবাই চিন্তা করো যে এখান থেকে উপরের সমীকরণটা পাওয়া যায় কেন? যেহেতু দুইটা ম্যাট্রিক্সের মধ্যে সমান চিহ্ন দেওয়া আছে। আমরা আগের দিন একটা ম্যাথ করেছিলাম ম্যাট্রিক্সের সমতা, বলেছিলাম যে ম্যাট্রিক্সের সমতা। তো যেহেতু দুইটা ম্যাট্রিক্সের মধ্যে সমান চিহ্ন দেওয়া আছে, তার মানে ম্যাট্রিক্সের সমতা অনুসারে বলা যায় এটা সমান সমান 6। দেখো সমীকরণ ঠিক তাই ছিল। আবার দেখো বলা যায় এটা সমান সমান 3, দেখো সমীকরণে তাই ছিল। অ্যান্ড ফাইনালি ম্যাট্রিক্সের সমতা অনুসারে বলা যায় এটা সমান সমান 1, এটা সমান সমান 1। তো আশা করি সবাই বুঝতে পারলাম যে সত্যিকার অর্থে এই সমীকরণকে এভাবে লেখা যায়। তার কারণ যদি কেউ এই ম্যাট্রিক্সকে গুণ করে দেয়, তারপরে যদি কেউ সমতা করে, তখন আলটিমেটলি ওই সমীকরণ তিনটাই পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে সবাই মনে রাখলা যে কোনো সময় এরকম সমীকরণকে ম্যাট্রিক্স আকারে লেখার নিয়ম, প্রথমে একটা বড় ম্যাট্রিক্সের মধ্যে এক্স ওয়াই জেড এর সহগগুলো লিখে নিবা, তারপরে একটা কলাম ম্যাট্রিক্স দিবা, কলাম ম্যাট্রিক্সের মধ্যে শুধুমাত্র চলকগুলি লিখবা, ইকুয়াল দিয়ে লিখবা ধ্রুবক সংখ্যাগুলি। তাহলে এটার প্রকাশ করা যাবে এভাবে, কেননা এখান থেকে এটা ফিরে আসে, তোমাদেরকে দেখালাম। ওকে, এখন সবাই নাম দাও, সবাই নাম দাও। প্রথমেই বড় ম্যাট্রিক্সের নাম দিয়ে দাও এ ম্যাট্রিক্স, তুমি নিজেই নাম দিয়ে দিলা, বড় এই ম্যাট্রিক্সের নাম দিলা এ ম্যাট্রিক্স। নেক্সট এক্স ওয়াই জেড, এই ম্যাট্রিক্সের নাম দিয়ে দাও এক্স ম্যাট্রিক্স। ওকে, কি করলাম, এটার নাম দিলাম এ ম্যাট্রিক্স, এটার নাম দিলাম এক্স ম্যাট্রিক্স। ইকুয়াল ডান দিকের এই ম্যাট্রিক্সের নাম দিয়ে দাও বি ম্যাট্রিক্স। এটা নাম তো তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারবা, এটার নাম দিলাম বি ম্যাট্রিক্স। তো তুমি যে নামগুলি দিয়েছো, তুমি তো তার পরিচয় দিতে হবে, তুমি যে এতগুলি নাম দিয়েছো, তোমার এতগুলি নামের তোমার এখন পরিচয় দিতে হবে। তো এখন পরিচয় দেওয়ার জন্য আমরা পরিচয়টা কোথায় দিব, পরিচয়টা পাশেই দিতে পারি অথবা নিচে লিখতে পারি। যেখানে তুমি কাকে কি নাম দিয়েছো, যেখানে তুমি এ ম্যাট্রিক্স নাম দিয়েছো ওই বড় ম্যাট্রিক্সটা সবই লিখে দিতে হবে, এগুলো কিছুই করার নেই, সব লিখতে হবে। তুমি কাকে কি নাম দিয়েছো পাশে লিখে দিতে হবে, যে তুমি বড় ম্যাট্রিক্সটার নাম দিয়েছো এ ম্যাট্রিক্স। নেক্সট তুমি এক্স নাম দিয়েছো হচ্ছে, এক্স নাম দিয়েছো ওই কলাম ম্যাট্রিক্সটার এক্স ওয়াই জেড, এবং তুমি কি করেছো বি ম্যাট্রিক্স নাম দিয়েছো কাকে, ডান দিকের ওই ম্যাট্রিক্সটা 631। সো তুমি কাকে কি নাম দিয়েছো পাশে লিখে দিবা। ওকে, সবাই লিখে নাও, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করব। ওকে, যদি সবাই লিখে নিয়ে থাকো, সবার এখন কাজ হবে, যেহেতু আমরা সমাধান করব, সমাধান করা মানে নিশ্চয়ই এক্স এর মান বের করা বা চলকের মান বের করা। সমাধান করা মানেই কিন্তু চলকের মান বের করা বা এক্স এর মান বের করা। তাহলে সবাই খেয়াল করো, এই টোটাল এতগুলি ম্যাট্রিক্সে শুধুমাত্র চলক আছে এই ম্যাট্রিক্সটাতে, সুতরাং চলক আছে শুধুমাত্র এক্স ম্যাট্রিক্সে। অতএব তুমি কিন্তু এক্স ম্যাট্রিক্সের মানটাই তোমাকে বের করতে হবে, কেননা তারা বলেছিল সমাধান করো। সো তোমার কাজ কি হবে, বা দিয়ে সবাই এখন এই এক্স কে সবাই বাম দিকে রেখে দিবা, সবাই এক্স কে বাম দিকে রেখে দিবা। রেখে দিয়ে সবাই শুনে নাও ভালো করে, এই এ ম্যাট্রিক্সকে সবাই পাঠায় দিবা ডান দিকে। এ ম্যাট্রিক্স যদি ডান দিকে চলে যায়, ডান দিকে গেলে সে এ ইনভার্স হয়ে যাবে, সবাই মাথায় রাখবা এটা। দেখো ডান দিকে আগে থেকে বি ছিল, ডান দিকে আগে থেকে বি ছিল, বি কিন্তু বি এর মতোই থাকবে। সবাই একটু বোঝার চেষ্টা করো, আমরা কি করলাম, আমরা জানি সমাধান করতে বলা হয়েছে, সমাধান মানে চলকের মান নির্ণয় করা। তো এই তিনটা ম্যাট্রিক্সের মধ্যে চলক আছে একমাত্র এই ম্যাট্রিক্সে, যার নাম এক্স ম্যাট্রিক্স। অতএব আমরা এক্স ম্যাট্রিক্সকে বাম পাশে রাখবো, এক্স ম্যাট্রিক্সকে বাম পাশে রাখলাম। ওকে, নেক্সট কি করলাম,
বাম দিক থেকে এ ম্যাট্রিক্স চলে গেল ডান দিকে। বাম দিক থেকে যদি কোনো ম্যাট্রিক্স ডানে চলে যায় তো ওই এ হয়ে যাবে এ ইনভার্স। আর দেখো ডান দিকে, দেখো আগে থেকেই কিন্তু বি ছিল, ডান দিকে আগে থেকেই বি ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো, এটা ডান দিকে যে এ ইনভার্স হয়ে গেছে, আর বি তো আগে থেকে ছিল। ওকে, তাহলে আমাদের এখন কাজ কি হবে? আমাদের এখন কাজ কি হবে একজন বলো তো দেখি। এক্স্যাক্টলি, আমাদের এখন কাজ হবে এই এ ইনভার্স বের করা। তার মানে আমরা একটু আগে ঠিক যে নিয়মে, একটু আগে আমরা ঠিক যে নিয়মে এ ইনভার্স বের করেছি, ঠিক ওই নিয়মে তোমাকে এই যে এই যে এটা, একটু আগে ঠিক যে নিয়মে এ ইনভার্স বের করেছি, এক্স্যাক্টলি ওই নিয়মে আমাদেরকে এ ইনভার্সটা বের করতে হবে। তো যাক, আমি বিস্তারিত দেখাবো না, যেহেতু আমি একটু আগে এ ইনভার্স তোমাদের বের করে দেখালাম, এজন্য আমি বিস্তারিত দেখাচ্ছি না, কিন্তু জাস্ট অল্প একটু দেখিয়ে দিচ্ছি। সবাই খেয়াল করো, সবাই এটাকে নাম্বারিং করে ফেলো 1, সবাই নাম্বারিং করে ফেলো 1। এই 1ই কিন্তু আমার মূল জিনিস, কেননা আমাকে এখন এ ইনভার্সটা বের করে নিতে হবে এখান থেকে, বের করে নিয়ে তারপরে আবার কিন্তু এখানেই মান বসাতে হবে। তো দেখো, নিয়ম হবে যে এখন, এখন লিখে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি এই এ ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে। আশা করি সবারই মনে আছে ইনভার্স বের করার নিয়ম ছিল ম্যাট্রিক্সটাকে প্রথমে নির্ণায়ক দিয়ে লিখতে হয়, সবারই মনে আছে আশা করতেছি। ইনভার্স বের করার নিয়ম ছিল ম্যাট্রিক্সটাকে প্রথমে নির্ণায়ক দিয়ে লিখতে হয়। তার মানে কি, তুমি ওইটাই লিখবা নির্ণায়ক দিয়ে, এই যে এই ম্যাট্রিক্সটাই লিখবা নির্ণায়ক দিয়ে 1 1 1। সবাই অল্প একটু লিখো, আমি মেইনলি আজকে এই ম্যাথটাই শেষ করব। সো যতটুকু সময় আছে সেই অনুসারে যতটুকু পারা যায় করে দিচ্ছি, বাকিটা তোমরা করতে পারবা। ওকে, তাহলে সবাই দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু এই এ ম্যাট্রিক্সেরই নির্ণায়ক বের করার চেষ্টা করতেছি। কেন? আমাদের এ ইনভার্স দরকার। ওকে, তো এই নির্ণায়ক আমি একটু আগে সবাইকে ভেঙে দেখিয়েছি। এখন আমি আর ভেঙে আমি সরাসরি লিখে দিচ্ছি 1 ইন্টু, এটা গুণ করলে হবে হচ্ছে যে 2 মাইনাস 2, মাইনাস 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 4 প্লাস 1 ইন্টু 1 প্লাস 4। নির্ণায়কের এই বিস্তার আমি কিছুক্ষণ আগে শিখিয়েছি। নির্ণায়কের এই বিস্তার কিভাবে বিস্তার করে কিছুক্ষণ আগে শিখিয়েছি। যদি কেউ আমার এই সংক্ষিপ্ত ব্যাপারটা ধরতে না পারো, তাহলে আগে যে নিয়মে করে দিয়েছিলাম ওই নিয়মেই তোমরা নিজেরা করবে পরে। নেক্সট, এটা হয়ে যায় 0 মাইনাস, এখানে থাকে হচ্ছে -5 প্লাস 1 ইন্টু, এখানে থাকে +5, মাইনাসে মাইনাসে +5 +5 ইকুয়াল আসে 10। তোমরা দেখতে পাচ্ছ 10, তার মানে 10 নিশ্চয়ই নট ইকুয়াল 0। যদি নির্ণায়কের মান 0 না হয় তার মানে এ ইনভার্স নির্ণয়যোগ্য। আমরা একটু আগেই শিখেছিলাম যে নির্ণায়কের মান যদি 0 না হয় তাহলে এ ইনভার্স নির্ণয়যোগ্য। আর আবারও বলি, এই নির্ণায়কের বিস্তার আমি একটু আগে শিখিয়েছি। যদি এই সিস্টেম না বুঝতে পারো আগের সিস্টেমে করে ফেলো, একই কথা, শুধু একটা লাইন আমি মাঝখানে গ্যাপ দিয়েছি। নিয়ম কি ছিল? সহগুণক বের করা। তাহলে সহগুণক বের করার নিয়ম ছিল, আমি একটা কাজ করি, আমি সহগুণকগুলো সব সংক্ষেপে লিখে দিই, তোমরা নিজেরা পরে বের করবা, তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা। সবাই দেখো যে, সবাই লিখো যে এখন নির্ণায়ক অফ এ এর সহগুণকগুলি, সহগুণকগুলি ওকে, এত এর সহগুণকগুলি, আচ্ছা ভালো কথা, সহগুণকগুলি নিম্নরূপ। তার মানে তুমি সহগুণকগুলি বের করতেছো। তো আমরা জানি সহগুণক যদি আমি একটা বের করি a11, নিয়ম কি ছিল? -1 এর পাওয়ার দেওয়ার কথা 1 + 1, তারপর কি করার কথা ছিল? কথা ছিল যে এই বরাবর, এই যে a11, a11 মানে কোন উপাদানটা? a11 মানে নিশ্চয়ই এই উপাদানটা, a11 মানে এই উপাদানটা। নিয়ম অনুসারে এই উপাদান যদি হয় তার মানে কি হবে দেখো, এটা বাদ যাবে, এটা বাদ যাবে। এই উপাদান বরাবর
সারি বাদ যাবে, ওই উপাদান বরাবর কলাম বাদ যাবে। কারা থাকে? -2 2 1 -1 আমাদের থাকে হচ্ছে -2 2 1 -1 থাকে। সবাই দেখতে পাচ্ছি 1 + 1 2 হয়, মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা, অতএব এটা প্লাস হয়ে যাবে। ভেতরেরটা ভাঙার নিয়ম সবারই জানা, এই দুইটা গুণ করতে হয়। সবাই দেখো, -2 × -1 গুণ করলে আসে +2, -2 × -1 গুণ করলে আসে +2। নিয়ম ছিল মাঝখানে মাইনাস দেয়া, মাঝখানে মাইনাস দিয়ে আবার ক্রস গুণ করার কথা ছিল 1 × 2, ক্রস গুণ 1 × 2, 1 × 2 করলে কিন্তু 2 আসতেছে। তাহলে যারা এই যে সবাই খেয়াল করো, যারা এটা ভাঙা বোঝো নাই ওই সময়, খেয়াল করো, এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি এখান থেকে লিখেছি। অর্থাৎ আগের বার আমি এটা দেখিয়ে ভেঙেছিলাম, আর এবার এটা না দেখিয়ে সরাসরি এই লাইনটা লিখে দিয়েছি, এই যে 2 - 2। ওকে, দেখতে পাচ্ছি 2 - 2 নিশ্চয়ই 0 আসে। তো আমি যেটা বললাম যে একটা সহগুণক বললাম, তো বাকি সহগুণকগুলি আমি সরাসরি লিখে দিচ্ছি। তোমরা, তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, তোমরা এই সহগুণকগুলি বের করবা। এটা বের করাটা থাকবে তোমাদের কাজ। তোমরা হোমওয়ার্ক করে মেলাবা যে তোমাদের সাথে আমি যেটা লিখে দিচ্ছি এটা মেলে কিনা। ওকে, সবাই বাকি সহগুণকগুলি সবাই লিখে নাও। A12, A12 আসবে হচ্ছে 5। সবাই লিখে নাও। A13, A13 আসবে 5। এগুলো সবাই মিলিয়ে দেখবা আসে কিনা। A21, 21টা আসবে হচ্ছে 2। A22, এটা আসবে -3। ঠিক আগে আমি যেভাবে করেছিলাম ঠিক ওই নিয়মটা ফলো করে A to Z তোমরা নিজেরা করবা, আর আমি কি করতেছি, আমি জাস্ট আনসার লিখে দিচ্ছি। নেক্সট A31, A31 এ তুমি পাবা হচ্ছে 4। A32, 32 তে তুমি -1 পাবা। ফাইনালি আরেকটা বাকি থাকে A33, A33 তে তুমি পাবা -3। সো তোমরা নিজেরা এই মানগুলি বের করবা আগের অঙ্কের নিয়মে। একটু আগে যে ম্যাথটা করেছিলাম ওই অঙ্কের নিয়মে প্রত্যেকটা মান তোমরা বের করবা, বের করে দেখবা যে যে এটা আসে কিনা। ওকে, নেক্সট নিশ্চয় নিয়ম ছিল অ্যাডজয়েন্ট বের করা। অ্যাডজয়েন্ট অফ এ, সবাই দেখো অ্যাডজয়েন্ট অফ এ, আমরা সবাই জানি অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে বের করা হয়। অ্যাডজয়েন্ট অফ বের করা হয়, প্রথমে লেখা হয় সহগুণকগুলি, প্রথমে সহগুণকগুলি লিখে দেওয়া হয় সিরিয়ালি। সবাই দেখো সহগুণক সিরিয়ালি কারা কারা, দেখো 0 5 5, সহগুণক 0 5 5। নেক্সট 2 -3 1, এগুলো সবই কিন্তু লিখতে হবে সিরিয়ালি। 2 -3 1, অ্যান্ড ফাইনালি 4 -1 -3। সবাই দেখো 4 -1 -3। আমি কিন্তু সমস্ত সহগুণকগুলি লিখলাম সিরিয়ালি। তো আমরা একটু আগেই বলেছিলাম যে এই ম্যাট্রিক্সকে বলা হবে সহগুণক ম্যাট্রিক্স। যখন তুমি এই ম্যাট্রিক্সকে তুমি ট্রান্সপোজ করে দিবা, যখন তুমি সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দিবা, তখন তার নাম হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে বলা হয়। সবার তাহলে কাজ কি হবে, সবাই এখন এটাকে ট্রান্সপোজ করবা। সবাই এটাকে ট্রান্সপোজ করো। এটাকে ট্রান্সপোজ করলে কেমন নিয়ম ছিল সবারই মনে আছে, সারিগুলিকে লিখে দিবা কলামে। সবাই দেখো, প্রথম সারি 0 5 5, এটাকে লিখে দিলাম কলামে, এটাকে বলা হয় ট্রান্সপোজ। সবাই দেখো দ্বিতীয় সারি 2 -3 1, লিখে দিচ্ছি কলামে। দেখো তৃতীয় সারি 4 -1 -3, তৃতীয় সারি। সো আমরা কিন্তু সারিগুলিকে লিখে দিলাম কলামে, এটাকে বলা হয় ট্রান্সপোজ, এবং এটাই কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওকে, ভালো কথা। তাহলে আমরা সবাই জানি ইনভার্স কি করে বের করা হয়। এ ইনভার্স নিশ্চয়ই জানি, ইনভার্স মানেই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, নিচে হবে নির্ণায়ক অফ এ। তো এখন বিষয়টা হচ্ছে বেশি লাইন বাড়াইয়া লাভ নাই। আচ্ছা ঠিক আছে, লিখি একটু। সবাই দেখো, সবাই উপরে অ্যাডজয়েন্ট লিখে ফেলো। 0 2 4 5 -3 -1 5
1 এবং -3 উপরে লিখলাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা। সবাই নিচে লিখবা নির্ণায়ক। নির্ণায়কের মান কত এসছিল তোমাদের মনে আছে? নির্ণায়কের মান কত এসছিল? 10। নির্ণায়কের মান, ওকে, নির্ণায়কের মান এসছিল 10। সবাই দেখো যার যার খাতায় দেখো নির্ণায়কের মান এসছিল 10। এখন দেখো তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম যে এই 10 এভাবে রাখলেও আনসার হয়, আবার এই 10 পাশে 1/10 দিয়ে দিলেও হয়, আবার এই 10 সবার সাথে ভাগ করে দিলেও হয়। বিষয়টা হচ্ছে তুমি যেহেতু এখন সমাধান করবা, হ্যাঁ তুমি যেহেতু এখন সমাধান করবা, তো সমাধান করার জন্য কোনটা আসলে ভালো হবে এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, আমরা 1/10 এটা রেখে দিই পাশে, সমস্যা নাই। সবাই দেখো তাহলে কি করতেছে, আমরা 1/10 কে পাশে রেখে ম্যাট্রিক্সটা লিখে ফেলি। মিটিং কেটে যাবে, সবাই দ্রুত লিখো। ওকে, সবাই লিখছো, এটাই কিন্তু আমাদের এ ইনভার্স। ভালো কথা। এখন আমরা চলে যাব সেই 1 নং সমীকরণে। এখন এক হতে পায়, এক হতে পায়, সবাই 1 নং সমীকরণটা আরেকবার লিখে নাও। আরেকবার লিখে নাও, তোমারই বুঝতে সুবিধা হবে। সবাই দেখো 1 নং সমীকরণে কি ছিল, সবাই খেয়াল করো। সবাই দেখতে পাচ্ছ 1 নং সমীকরণে ছিল x সমান সমান a ইনভার্স b। 1 নং এ ছিল x ইকুয়াল a ইনভার্স b। সবাই 1 নংটা আরেকবার লিখে নাও সবাই। x ইকুয়াল a ইনভার্স b, এটা 1 নাম্বার। ভালো কথা। এখন তোমার কাজ হবে a ইনভার্স, সবাই লিখে ফেলো। দেখো সবাই a ইনভার্স তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই যে এটা ইনভার্সের মান। a ইনভার্সের মানটা সবাই লিখে ফেলো এখানে। কি লিখবা? 1/10। নেক্সট পুরো ম্যাট্রিক্সটা লিখতে হবে। 0 2 4 5 -3 -1 5 1 -3। সবাই কি করতেছো? সবাই a ইনভার্সের মানটা লিখে ফেললাম। a ইনভার্সের এই মানটা লিখলাম। সবাই দেখো যে b এর মান তোমাদের খাতায় আছে। b এর মানটা তোমাদের খাতায় দেখো আছে। সবাই খেয়াল করো, এই যে b এর মান, b এর মান হচ্ছে 6 3 1। সবাই b ম্যাট্রিক্সের মানটা বসিয়ে দিবা 6 3 1। সবাই তাহলে b ম্যাট্রিক্সের মানটা বসিয়ে দাও, এটার পাশেই বসাও। এটার পাশেই সবাই b ম্যাট্রিক্স বসাও 6 3 1। ওকে, বাইরে 1/10 থাক, বাইরে 1/10 থাক। এখন সবার কাজ হবে ম্যাট্রিক্সের গুণ করা। ম্যাট্রিক্সের গুণ তোমাদের আগের দিন শিখিয়েছিলাম, ম্যাট্রিক্সের গুণ আগের দিন শিখিয়েছিলাম। সবাই দেখো ম্যাট্রিক্সের গুণ, প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে গুণ হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। আশা করি সবারই মনে আছে ব্যাপারটা। প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে গুণ হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এবং গুণ করার নিয়মটাও সবাই জানো যে 0 × 6 প্লাস 2 × 3 প্লাস 4 × 1, এটাই ছিল গুণ করার নিয়ম। একবারে করে দিলেও হবে, কোনো সমস্যা নেই, আমি বোঝানোর জন্য লিখতেছি। নেক্সট দ্বিতীয় সারির সাথে গুণ হবে 5 × 6 -3 × 3 প্লাস দিয়ে -1 × 3, সরি 1, -1 × 1। অ্যান্ড ফাইনালি 3 নাম্বার সারির সাথে গুণ হবে এদিকের কলাম। নিয়ম অনুসারে আবারও এই 5 এর সাথে গুণ হবে 6 প্লাস 1 এর সাথে গুণ হবে 3, অ্যান্ড ফাইনালি -3 এর সাথে গুণ হবে হচ্ছে এই যে 1 গুণ হবে। তো আমি যেটা বললাম, গুণগুলা তুমি চাইলে একবারও লিখে দিতে পারো। তোমাকে বোঝানোর জন্য আমি সবই লিখলাম যে কার সাথে কোনটা গুণ হয়েছে, কার সাথে কোনটা গুণ হয়েছে বোঝানোর জন্য লিখলাম। এই সারির সাথে এই কলাম, আবারও এই সারির সাথে এই কলাম, এবং এই সারির সাথে এই কলাম। তোমাদেরকে বলেছিলাম যতক্ষণ একটা কলামের কাজ চলবে ততক্ষণ মাঝখানে প্লাস চিহ্ন হবে। তোমরা কিন্তু আগের দিন এই ব্যাপারে কনফিউজ ছিলা। তো এই ব্যাপারটা তোমাদেরকে বলেছিলাম, যতক্ষণ একটা কলামের কাজ চলবে ততক্ষণ মাঝখানে প্লাস বসবে। ওকে, যাক, সবাই এটা যোগ বিয়োগ, সবাই এটা যোগ বিয়োগটা করার চেষ্টা করো। 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে। 1/10, 1/10 দেখো তো সবাই যোগ বিয়োগ করলে কত আসে বলো।
6 আর 4 10, 10 20 30 সরাসরি লিখে দিলাম, যোগ বিয়োগ করলে এটা আসে। হ্যাঁ, এই যে এটা যোগ করলে 10, এটা যোগ করলে 20, এটা যোগ করলে 30। ওকে, নেক্সট 10 20 30, নিশ্চয়ই এটা আবার এই 10 দিয়ে ডিভাইড করতে হবে। দেখো বাইরের এই 10, বাইরের এই 10 কিন্তু ভেতরে সবার সাথে ভাগ করতে হবে। তাহলে তুমি যদি বাইরের এই 10 প্রথমটার সাথে ভাগ করে দাও 1 হবে, এই 10 ভাগ করে দাও 20-র সাথে 2 হবে, 10 ভাগ করে দাও 30-র সাথে 3 হবে। তো আমরা জানি ম্যাট্রিক্সের নিয়ম অনুসারে বাইরের এই মানটা কিন্তু ভেতরে সবার সাথে ভাগ হবে। এর সাথেও ভাগ হয়ে গেল, এর সাথেও ভাগ, এর সাথেও ভাগ। এখন সবাই দেখো বাম দিকে কি ছিল, বাম দিকে ছিল এক্স ম্যাট্রিক্স, সবারই মনে আছে। বাম দিকে ছিল এক্স ম্যাট্রিক্স, সবারই মনে আছে, ভালো কথা। তাহলে সবাই দেখো তো এক্স ম্যাট্রিক্সের মান কত ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমি সরাসরি লিখে দিই, এক্স ম্যাট্রিক্সের মান ছিল, একদম প্রথমে ছিল এক্স ম্যাট্রিক্সের মানটা। সবাই দেখো এই যে এক্স ম্যাট্রিক্সের মান ছিল এক্স ওয়াই জেড, এক্স ম্যাট্রিক্স ছিল এক্স ওয়াই জেড। তো আমরা এখন অঙ্কের লাস্টে এসে সবাই লাস্টে এসে এক্স ম্যাট্রিক্সের মানটা বসাই দিব এক্স ওয়াই জেড। তার মানে কি, এখন সেই আবারও সেই একই কথা বলবো যে ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা বলবো যে ম্যাট্রিক্সের সমতা অনুসারে। ওকে, ম্যাট্রিক্সের সমতা অনুসারে নিশ্চয়ই সবাই বলতেই পারি এক্স এর মান হচ্ছে 1, এক্স এর মান 1, ওয়াই এর মান হচ্ছে 2 এবং জেড এর মান হচ্ছে 3। ম্যাট্রিক্সের সমতা অনুসারে নিশ্চয়ই এটা বলা যায়। অতএব নির্ণেয় সমাধান, তারা আমাদেরকে সমাধান করতে বলেছিল। তো আমরা সমাধানে লিখতে পারি এক্স কমা ওয়াই কমা জেড সমান সমান আমাদের সমাধান 1 কমা 2 কমা 3। এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সমাধান। তো দেখো আমরা কিন্তু কি করলাম, সমীকরণ জোট সমাধান করলাম। কি পদ্ধতিতে? বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। সমীকরণ জোট সমাধান করার আরো একটা নিয়ম আছে। সমীকরণ জোট কিছুক্ষণ আগে যে আমরা যেটা দেখলাম, সমীকরণ জোট সমাধান, সমীকরণ জোট সমাধানের, সমীকরণ জোট সমাধানের দুইটা পদ্ধতি, দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, যেটা কিনা আমরা মাত্র করলাম। সমীকরণ জোট সমাধানের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে যেটা আমরা মাত্র করলাম, আর আরেকটা কি একজন বলো দেখি। এক্স্যাক্টলি, এটাকে বলা হয় ক্রেমারের নিয়ম। আরেকটা হচ্ছে ক্রেমারের নিয়ম অথবা নির্ণায়ক পদ্ধতি, দুইটা একই জিনিস। হ্যাঁ, ক্রেমারের নিয়ম অথবা নির্ণায়ক পদ্ধতি দুইটা একই জিনিস, একই জিনিসের দুইটা নাম। সো দেখো সমীকরণ জোট যা আমরা সমাধান করলাম বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, এটা একটা নিয়ম। আর একটা হচ্ছে তোমার ক্রেমারের নিয়ম। তো তোমার কোশ্চেনে বলা থাকবে স্পষ্ট করে, কোশ্চেনে স্পষ্ট করে বলা থাকবে যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান অথবা ক্রেমারের নিয়মের সমাধান, একটা বলা থাকবে। বলা থাকলে তুমি সেই নিয়মে করবা। আর যখন কিছুই বলা থাকবে না তখন কোন নিয়মে করবে একজন বলো তো দেখি। মনে করো কিছুই বলা নাই, ওকে, যখন কিছুই বলা থাকবে না তখন তুমি করবা এই ক্রেমারের নিয়ম। তার কারণ ক্রেমারের নিয়মটা অনেক ইজি। ওকে, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান এটা কিন্তু অনেক বড়। আর ক্রেমারের নিয়ম এটা আমি আগামী ক্লাসে দেখাবো। নেক্সট ক্লাস, নেক্সট ক্লাসে আমরা দেখাবো হচ্ছে এই ক্রেমারের নিয়মটা দেখাবো নেক্সট ক্লাসে। তো এই ক্রেমারের নিয়মটা একদমই সহজ, খুবই অল্প সময়ে হয়ে যাবে ক্রেমারের নিয়ম। এই কারণে সবাই মনে রাখবা, যদি কোনো নিয়ম উল্লেখ করে না দেয় তখন তোমরা ক্রেমারের নিয়মে সমাধান করবা, কেননা এটা একদম সহজ। আমি দেখাই দিব আগামী ক্লাসে। আর যদি স্পষ্ট করে বলেই দেয় তখন তার কিছু করার নেই, যে পদ্ধতি বলবে সেই পদ্ধতি করতে হবে। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান এটা অনেক বড় হয়, এই কারণে এটা খুব একটা সুবিধার না। ওকে, যাক, মোটামুটি আমরা করলাম। আগামী ক্লাসে আমরা ক্রেমারের নিয়মটা নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি আমরা চলে যাব নির্ণায়কের মধ্যে চলে যাব। আমরা কিন্তু ম্যাট্রিক্স নিয়ে কথা বলতেছি, নির্ণায়ক নিয়ে কথা বলি নাই।
তো ম্যাট্রিক্সের এই ক্রেমারের নিয়মটা আলোচনা করে আমরা চলে যাব হচ্ছে নির্ণায়কে। ওকে, কারো কিছু বলার আছে?